আর এই মুহূর্তে আমরা নজর রেখেছি জগন্নাথ ধাম, যেখানে উদ্বোধনের পর প্রথমবার রথযাত্রা, এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। সকাল 9টা থেকে উপাচার শুরু হয়েছে। পাহান্ডি বিজয় আচারে রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার অধিষ্ঠান। দেব দর্শনে ভক্তদের ভিড়। রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী আড়াইটায় রথের রশিতে টান। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সকাল 9টা থেকেই উপাচার শুরু হয়েছে। পাহান্ডি বিজয় আচারে রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার অধিষ্ঠান শুরু হয়েছে। আজ ভাই বোন নিয়ে মাসির বাড়ি রওনা দেবেন মহাপ্রভু। সকালে মন্দিরে 56 ভোগের পরে রথে নানা ভোগ নিবেদন করা হয়। জগন্নাথ বরণে মাসির বাড়িতে এলাহি আয়োজন করা হয়েছে। নতুন পোশাকে মহাভোগ রান্নায় 9 পাচক। আর কি কি আচার এই মুহূর্তে চলছে, প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, পাহান্ডি বিজয়ের যে উৎসবটা ইতিমধ্যেই শুরু হলো। তুমি দেখতেই পাচ্ছ যে মন্দিরের গর্ভগৃহ বেদি থেকে ইতিমধ্যেই হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে দারু ব্রহ্ম বা নিম কাঠের যে মূর্তি, তার নামানোর কাজ শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক কটা মূর্তির জন্য আলাদা করে 10 জন করে সেবায়িত থাকছেন, তারা এগুলিকে নিয়ে আসবেন। তবে প্রথম মন্দিরের যে প্রধান ফটক, সেখান থেকে বের করা হবে হচ্ছে সুদর্শন চক্রকে। সুদর্শন চক্র 3টি রথকে প্রদক্ষিণ করবে, তারপর তাকে অধিষ্ঠান করানো হবে। এরপর একে একে সুভদ্রাকে প্রথম রথে এনে বসানো হবে, তারপর জগন্নাথ এবং তারপরে হচ্ছে যে বলরামের যে মূর্তি রয়েছে তাকে বসানো হবে। ইতিমধ্যেই হচ্ছে রথ পরিচালনা করবেন যাদেরকে বলা হবে হচ্ছে রথের সারথি, সেটাও আলাদা করে নির্দিষ্ট করা হচ্ছে পুরোহিত বা সেবাই। তারাও ইতিমধ্যে 3টি রথে তারাও এসে বসে গিয়েছেন এবং রথের যে পুজোর অনুষ্ঠান, যেটা সকাল থেকে তা শুরু হয়ে গিয়েছে। মূল যে রথগুলি যাবে, সেই রথগুলিতে একটি করে রয়েছে হচ্ছে একেবারে বিশেষ পোশাকে সজ্জিত। আজকে সকালবেলায় 56 ভোগের পর করে দেওয়া হয়েছে শুকনো ভোগ। তুমি জানো, শুরুতেই যেটা বলছিলাম যে প্রত্যেক কটা রথেই আলাদা করে শুকনো ভোগ দেওয়া হয়েছে, যেখানে 18 রকমের মিষ্টি রয়েছে, সেগুলো সঙ্গে দেবে। এবং যতক্ষণ না পর্যন্ত মাসির বাড়িতে এই রথ গিয়ে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ভোগই দেওয়া হবে। মাসির বাড়িতে পৌঁছানোর পর বিকেল 5টা নাগাদ পুনরায় 56 ভোগ নিবেদন শুরু হবে। অর্থাৎ মূল যে পুজোর অনুষ্ঠান তা কিছুক্ষণ আগেই শুরু হয়। এবার রথে যে বিগ্রহ প্রতিষ্ঠা করা বা রথে বিগ্রহ নিয়ে এসে বসানোর কাজ, তাও শুরু হলো একেবারে। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। পাহান্ডি বিজয় হলো রথযাত্রা উৎসবের একটি অংশ, যেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবতাকে মূল মন্দির থেকে রথে স্থাপন করার জন্য বের করে আনা হয়। এবং এই বিশেষ শোভাযাত্রাটি পাহান্ডি নামে পরিচিত, যা এক ধরনের আনুষ্ঠানিক যাত্রা। সকালে মন্দিরে 56 ভোগের পর রথে নানা মিষ্টিতে শুকনো ভোগ নিবেদন করা হয়। জগন্নাথ বরণে মাসির বাড়িতে এলাহি আয়োজন করা হয়। পাহান্ডি বিজয় রথযাত্রার একটি অপরিহার্য অংশ, এবং এখানে দেবতাদের রথে আরোহণের প্রস্তুতি হিসাবে ধরা হয়। ভক্তদের জন্য বিশেষ মুহূর্ত। ভক্তরা এই শোভাযাত্রায় অংশ নেয় এবং দেবতাদের দর্শন ও আশীর্বাদ লাভের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এবং মন্ত্রপাঠ, ভক্তদের উল্লাসের মধ্যে দিয়েই সেই অনুষ্ঠান, সেই রীতি, সেই উপাচার এই মুহূর্তে আপনারা দেখছেন পাহান্ডি বিজয় উৎসব।